বছর পর আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বিএনপি সহ সর্বস্তরের জনগণের এবং বিএনপি সহ সমমনা দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে সুনামগঞ্জ 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দানের শীষের এমপি প্রার্থী আলহাজ আনিসুল হক ভাই আজকে 29শে ডিসেম্বর রোজ সোমবার সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ওনার মনোনয়ন পত্র জমা দিচ্ছেন এবং সুনামগঞ্জ 1 আসনের 4টি উপজেলার বিএনপি সহ সর্বস্তরের জনগণ আজকে অংশগ্রহণ করেছে। সেই মনোনয়ন ফরম জমা দেওয়ার মাধ্যমে আজকে এই নির্বাচনের নতুন করে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভীষণ বাংলাদেশের জনগণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ 1 আসনের বিএনপির দুর্দিনের দুঃসময়ের যিনি মাঠে ছিলেন, ঘাটে ছিলেন, হাটে ছিলেন, সব জায়গায় যিনি ভূমিকা রেখেছেন বিগত 1-11-এর পর থেকে 18টি বছর সেই আনিসুল হককেই দল মনোনীত করেছে। বিএনপি সহ সর্বস্তরের জনগণ ওনাকে গ্রহণ করেছে, ওনাকে ভালোবাসা দিচ্ছে, ওনাকে সমর্থন দিচ্ছে, ওনাকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সহ সর্বস্তরের জনগণে ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। সেই নির্বাচনে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই আনিসুল হক ভাইকে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবেসে প্রত্যেকটা উপজেলায় এবং এই 4টি উপজেলার 23টি ইউনিয়নে এবং 260টি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় মহল্লায় ঘরে ঘরে দানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, খালেদা জিয়ার পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, ভালোবাসা পৌঁছে দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সুনামগঞ্জ 1 আসনকে আমরা উপহার হিসাবে বিএনপির হাতে দিতে চাই, বেগম খালেদা জিয়ার হাতে দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে দিতে চাই ইনশাল্লাহ। উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই বাস্তবায়নে আমরা সুনামগঞ্জ 1 আসনের বিএনপির প্রার্থীকে বিজয়ী করে সুনামগঞ্জ 1 আসনের জনগণ সেইখানে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।